ছাত্রলীগের অনেক নেতাকর্মীও আপনার জুলাই আন্দোলনের ভুয়া আহত হিসাবে নাম লিখিয়েছেন। ছাত্রদল কিন্তু অনেক জায়গায় আওয়ামী লীগের যে বিক্ষিপ্ত চোরাগুপ্তা মিছিলগুলো ছাত্রদল কিন্তু প্রতিহত করছে। ওই জায়গায় কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার ভূমিকা দিচ্ছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী আমাদের অনেক ভাই সঠিক চিকিৎসার অভাবে শাহাদাত বরণ করেছেন। অবশ্যই এটা ইন্টারনেটের ব্যর্থতা। আমি গুলিবিদ্ধ হওয়ার পরে আমার 2 থেকে 3 মিনিট সেন্স ছিল। আমি শুধু আল্লাহর কাছে একটা দোয়াই করছিলাম যে আল্লাহ, আমার যদি মৃত্যু থাকে আপনি আমার ইমানের সহিত মৃত্যু দিয়েন, যেহেতু আমি মুসলমান। দেশের জন্য মৃত্যু এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র যেটা নিয়ে কথা হচ্ছে, আমার মতামত হচ্ছে এই ক্ষেত্রে আপনার এই এনসিপি যেহেতু এখন একটা রাজনৈতিক দল, এনসিপি যেটা বলে আসছে এককভাবে এনসিপি জুলাই সনদ ঘোষণা করতে পারে না। এই যুগপৎ আন্দোলনে এবং এই গণ অভ্যুত্থানে যে সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ ছিল, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হওয়া উচিত। আর আপনারা দেখেছেন গণ অভ্যুত্থান পরবর্তী প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু আপনি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন বা শাহাদাত বরণ করেছেন অধিকাংশই কিন্তু আপনার এই সরকার থেকে আপনার পর্যাপ্ত সহযোগিতা পায় নাই। অনেক শহীদ পরিবারকে এখনও অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। এবং আমরা দেখেছি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী আমাদের অনেক ভাই সঠিক চিকিৎসার অভাবে শাহাদাত বরণ করেছেন। অবশ্যই এটা ইন্টারনেটের ব্যর্থতা। আমি মনে করি যে জায়গায় সরকারের যথেষ্ট আরও কাজ করার সুযোগ ছিল, কিন্তু তারা কাজ করেনি। এবং আপনি যদি জুলাই আন্দোলনের যে আহতদের লিস্ট আছে, এখানে আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এখানে ছাত্রলীগের অনেক নেতাকর্মীও আপনার জুলাই আন্দোলনের ভুয়া আহত হিসাবে নাম লিখিয়েছেন। তো এটা আসলে আমাদেরকে ব্যথিত করে। আবার আমাদের অনেক ভাই আহত আছেন, দেখা যায় জুলাই আন্দোলনে তারা আপনার এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলেন, বাংলাদেশ সরকার বলেন, ওখান থেকে তাদের কোনো পর্যাপ্ত সহযোগিতা পায়নি এখন পর্যন্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা আসলে অভিযোগ না, এটা একটা বাস্তব সত্য কথা। আমি একদম আপনাকে সত্য কথা বলি, আমার এরকম কোনো কিছুই মনে হয় নাই। কারণ আমরা এর আগেও মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসছি। কারণ এই ফ্যাসিবাদ বিরোধী যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই যে আপনারা এর আগে জানেন 28 অক্টোবর 2023 বিএনপির পল্টনে যে মহাসমাবেশ ছিল, এটাকে বন্ডুল করে দেওয়া হয়েছিল। ওই দিনেও আমরা গলির মুখে দাঁড়িয়ে যুদ্ধ করছি। আমি যদি আমার একদম সত্যি ফিলিংসটা বলি, আমি গুলিবিদ্ধ হওয়ার পরে আমার 2 থেকে 3 মিনিট সেন্স ছিল। তখন আমার কাছে যেটা মনে হয়েছে, আমি শুধু আল্লাহর কাছে একটা দোয়াই করছিলাম যে আল্লাহ, আমার যদি মৃত্যু থাকে আপনি আমার ইমানের সহিত মৃত্যু দিয়েন, যেহেতু আমি মুসলমান। আর বাংলাদেশের দেশের জন্য মৃত্যু এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। আপনি যদি ওই দিনের আন্দোলনের আমাদের কিছু ফুটেজ আছে, আপনি যদি ফুটেজগুলো খুব ভালোভাবে দেখেন, পুলিশের সাথে আমাদের সর্বোচ্চ 20 থেকে 30 গজের পার্থক্য আমি গুলিবিদ্ধ হওয়ার আগের অবস্থাটায়। তো পুলিশ গুলি করতেছে, আমরা ইট পাটকেল মারতেছি। আপনি ওই জায়গায় শুধু আমি না, আমি আমার কথা বলতেছি না, প্রত্যেকটা মানুষের মধ্যে আমি কারোর মধ্যে মৃত্যুর ভয় দেখি নাই। এবং আমাদের কাছে কারণ আমাদের জন্মই বাংলাদেশে, এবং বাংলাদেশের জন্য মৃত্যুবরণ করাটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সৌভাগ্যের মনে হয়। ছাত্রদল কিন্তু অনেক জায়গায় আওয়ামী লীগের যে বিক্ষিপ্ত চোরাগুপ্তা মিছিলগুলো ছাত্রদল কিন্তু প্রতিহত করছে। ওই জায়গায় কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার ভূমিকা দিচ্ছে। এই যে আপনি যদি এদেরকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসতেন, আইনের আওতায় নিয়ে আসতেন, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না, ঠিক না? তো আমরা মনে করি ছাত্রলীগ, যুবলীগ, এর মধ্যে আপনার এই ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো আমরা মনে করি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা উচিত। কারণ আওয়ামী লীগের পতন ঘটছে, আওয়ামী লীগ কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা থেকে বিদায় নেয় নাই। এবং 2000-ও বেশি মানুষের এই ছাত্র আন্দোলনটার কথা বলতেছি আমি, 2000-ও বেশি মানুষের রক্ত কিন্তু খুনের রক্ত আওয়ামী লীগের হাতে লেগে আছে। তো আমি মনে করি না এই এত হত্যাযজ্ঞ, গুম, খুনের পরে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে দেওয়া উচিত।